ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সংক্রমণ রোধে কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। মেঘলা, দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে আমি আছি। মেডিকেলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন সকাল হলেই কিন্তু এখানে রোগীর সংখ্যা কিন্তু বাড়তে শুরু করে, যেহেতু মেডিকেলের এখানে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই ছুটে আসে কাউন্টারে। তো কাউন্টার থেকে টিকিট নিয়ে কিন্তু তারা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, যেহেতু জ্বর, কাশি, এমনকি এখানে বিভিন্ন রোগ আক্রান্ত রোগীরা কিন্তু সবচেয়ে বেশি আসছেন। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। তারা বলছেন যে প্রতিদিনে কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তবে মানুষের সচেতনতা বাড়ানো দরকার, শুধু চট্টগ্রাম মেডিকেল নয়। তো বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু ডেঙ্গু আক্রান্তের হার কিন্তু অনেকটা বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে হিমশিম খেতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে, যেহেতু চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বড় সরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল। একই সাথে উপজেলা পর্যায়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু আক্রান্তের হার কিন্তু অনেকটা বেড়েছে, সেখানেও চিকিৎসা নিতে পারছে। তবে ডেঙ্গু আক্রান্ত যারা, তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু যারা চিকিৎসা নিচ্ছে তারা মৃত্যুর ঝুঁকি অনেকটা কমছে বলে আমাদেরকে জানিয়েছেন। মৃত্যুর ঝুঁকির কথা যদি আমরা আপনাকে জানাই, চট্টগ্রাম বিভাগে এই চলতি মাসে কিন্তু আসলে 4 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেলে 2 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এর মধ্যে একজন নারীও রয়েছে। তবে মৃত্যুর কথা যদি আমরা গত বছরের তুলনায় বা 2023 সালে যে ভয়াবহতা ছিল ডেঙ্গুর, তো 2023 সালের তুলনায় কিন্তু এই সময়টার মধ্যে, যেহেতু ডেঙ্গুর একটা বড় মৌসুম, যেহেতু এখন বর্ষাকালে বৃষ্টি যখন হয়, একদিকে বৃষ্টি আর দিকে পানি জমে থাকছে, ঠিক এই সময়টার মধ্যে ডেঙ্গুর প্রকোপ ধারণ করে। এখনও তার কোনো ব্যতিক্রম না, তবে মৃত্যুর হারটা কিছুটা কমেছে, মানুষের সচেতনতা বেড়েছে। একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারা মশক নিধন কার্যক্রম চালাচ্ছে। তবে বিভিন্ন বাসা বাড়িতে সবার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা দরকার বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মেঘলার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।